কি হলো দাদু, তুমি এমন হাসছো কেন? কি করলাম আমি? নিজের হাতে আমার চাপা ভাইকে রানীর হাতে তুলে দিলাম। এমন ভুল আমি কি করে করলাম? পারুল, এতে তোমার কোনো ভুল নেই। রানী রানীর ছদ্মবেশে তোমাকে ঠকিয়েছে। এত দূর থেকে এসে এত লড়াই করে আমার চাপা ভাইকে উদ্ধার করেও হাতছাড়া করলাম। মায়ের কাছে পৌঁছে দিতে পারলাম না। হে ঈশ্বর, কি করলাম আমি? রাক্ষস রাজ্য থেকে যদি একটা মণিমল্লিকার খবর পাওয়া যেতে পারত, মনটা হালকা হতো। কি হচ্ছে ওখানে কে জানে। ঠিক তাই, মণিমল্লিকা সেই যে গেল গেল তো গেল, আর কোনো খবরই নেই। আমরা দুশ্চিন্তা করছি, আরে বাবা কাউকে দিয়ে একটা খবর পাঠা আমাদের। উফ, আমারও হাত পা বাঁধা। মায়া দর্পণের মায়া রাক্ষস রাজ্যে কাজও করে না। তার মানেটা কি? আমাদের কি কিচ্ছু করণীয় নেই? হাতে হাত ধরে বসে থাকবো আমরা? না, আমরা বরং আমাদের কাজটা সম্পূর্ণ করব। মণিমল্লিকা যাওয়ার আগে কি বলে গেছিল মনে আছে? রানী মায়াকে সূর্যনগরে ফিরিয়ে আনবে। তুই বরং রানী মায়াকে সাদরে ফিরিয়ে আনার ব্যবস্থা কর। তার জন্য আমি আমার এক বিশ্বস্ত অনুচরকে পাঠিয়েছি। কি বলে সান্ত্বনা দেব আমি পারুলকে? ভাগ্য এভাবে আমাদের বিপক্ষে যাবে একটু আগেও খুনাক্ষরেও বুঝতে পারিনি। মনে হচ্ছে রানীর হাত থেকে উদ্ধারের আর কোনো আশা নেই আমাদের। কিন্তু মাতে আমি কিছুতেই একটা কথা বুঝে উঠতে পারছি না, তাহলে এই মুহূর্তে রানী মায়াকে কেন ডেকে পাঠালো? সে কি দরকার? আমি যা ভাবছি সেটা যদি সঠিক হয় তাহলে তরকারি তো লাগবেই। কি ভাবছেন মাতে? না না, ভয় নেই, আমি তোদের পুড়িয়ে মারবো না। বলি দেবো তোদের দুজনকে, বলি। কি হবে এখন সেনাপতি মশাই? আমার সব চেষ্টা যে ব্যর্থ হয়ে গেল। আমরা ধরা পড়ে গেলাম রানীর হাতে। চাপা ভাইকে পেয়েও হারাতে হলো আমার। হতাশ হও না পারুল, এভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। মনে জোর এনো, প্রকৃতি মাকে ডাকো। এই সময় তিনি পারবেন আমাদের রক্ষা করতে। রক্ষা
করো মা, আমার স্বপ্ন যে চুরমার হয়ে যেতে বসেছে। এই রানীর হাত থেকে মুক্ত হবার উপায় বলে দাও। কি করে আমি চাপা ভাইকে উদ্ধার করবো রাক্ষসী রানীর হাত থেকে? আমার ভাবনা আর মল্লিকার ভাবনা যদি এক হয় তাহলে তা কিন্তু খুব চিন্তার বিষয়। মাতে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আপনি খুলে বলুন, যতক্ষণ না সত্যটা আমার সামনে আসছে আমার মন ভীষণ বিচলিত হয়ে আছে। রানী মায়া সাগর রানীর বোন। অতল গভীর সাগর জলের নিচে ছিল তার দেশ। সে ছিল এক মৎস্যকন্যা। মহেন্দ্রকে ভালোবেসে স্বেচ্ছায় সে মনুষ্য রূপ ধারণ করেছিল। বহু বছর আগে মণিমল্লিকার কাছে আমি এসব শুনেছি। তুই তো জানিস ওই মৎস্যকন্যার খোলস এখনো অক্ষত আছে। জানি। মল্লিকা অতি যত্ন সহকারে এই প্রাসাদের কোনো গোপন স্থানে তা লুকিয়ে রেখেছে, যাতে প্রয়োজনে রানী মায়াকে ওই খোলস পরিয়ে মৎস্যকন্যার রূপ ধরিয়ে পাঠানো যায় ওই সাগর রানীর দেশে। কে কে আমার পাশে? সেনাপতি মশাই, মনে হচ্ছে কেউ যেন উড়ে চলেছে আমাদের সঙ্গে, আমার পাশে পাশে। তুমি বুঝতে পারছো? কই, কেউ নেই তো। কিন্তু আমি যে স্পষ্ট অনুভব করছি কেউ নিশ্চয়ই আছে আমার পাশে। কে কে হাসলো এমন করে? কে তুমি? প্রকৃতি মা, তুমি? বহু বছর আগে তাকে পাঠানো হয়েছিল সেখানে। পদ্মাবতীর 7 সন্তান জন্মগ্রহণ করার পর এক পুত্র সন্তানকে দিয়ে মায়াকে পাঠানো হয় সাগর রানীর দেশে। ঠিক তাই। ওই রানী মায়া মৎস্যকন্যার রূপ ধরে পদ্মাবতীর দ্বিতীয় সন্তানকে লুকিয়ে রেখে এসেছিল ওই গভীর জলে সাগর রানীর দেশে। কিন্তু মাতে, সেসব তো অতীত। এখন মণিমল্লিকা মায়াকে ডেকে পাঠালো কেন? তার উদ্দেশ্যটা কি? সে চায় কি? কিন্তু মা, ওই রানী যদি... পদ্মাবতী আমার সন্তান আর তুই তার মেয়ে। তোর সাথে তো আমার নারীর চোখ, তাই তুই যত সহজে আমায় দেখতে পাস, আমায় ছুতে পারিস, অন্য কেউ পারবে না। ঠিক যেমন ওই রাক্ষসী রানী আমায় দেখতে পাচ্ছে না, আমার কথা শুনতেও পাচ্ছে না। ভয় পাস না, তুই যেমন আমার সন্ততি, তোর ভাই চাপা ফুলও তাই। তোদের রক্ষা করার দায়িত্ব এখন আমার। তুমি এসে গেছো মা, আর আমার চিন্তা নেই। এবার আমাদের আর আমার চাপা ভাইকে ওই রানীর হাত থেকে মুক্ত করো মা। তা হয় না পারো। মণিমল্লিকার মায়াজাল থেকে তোদের মুক্ত করার সামর্থ্য আমার নেই, তাহলে সেটা অনেক আগেই করে ফেলতাম। আমার মনে হয় মল্লিকা রানী মায়াকে আবার পাঠাতে চাইছে ওই সাগর রানীর দেশে। কিন্তু
কেন মাতে? আমি তো কিছুতেই বুঝে উঠতে পারছি না। কেন মল্লিকা আবার মায়াকে পাঠাতে চাইছে সাগর রানীর দেশে? কেন? কেন? কারণ পদ্মাবতীর দ্বিতীয় সন্তান চাঁপা ফুল হয়ে ফুটে রয়েছে সাগরের নিচে। কি উদ্দেশ্য হতে পারে? তাহলে কি মাতে ওই চাঁপা ফুলকে রক্ষা করার জন্যই মল্লিকা মায়াকে পাঠাতে চাইছে তার দেশে? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। মল্লিকাও আমাকে সেরকমই ইঙ্গিত দিয়েছে। আর ওই পারুল ও থেমে থাকবার পাত্রী নয়। রাক্ষস রাজ্য থেকে ওর দ্বিতীয় ভাইকে উদ্ধার করতে ও নিশ্চয়ই হানা দেবে ওই সাগর রানীর দেশে। মল্লিকা তাই মনে হয় সাবধান হতে চাইছে। এত সাহস ওই পদ্মাবতীর মেয়ে পারুলের? এ তুমি কি বলছো মা? তুমি ছাড়া এই অবস্থা থেকে কে বাঁচাবে আমাদের? কে মুক্ত করবে এই রাক্ষসী রানীর হাত থেকে? এখন যে তুমি আমাদের একমাত্র আশা ভরসা। চিন্তা করিস না পারুল, এই মুহূর্তে মণিমল্লিকার রাক্ষসী মায়ার কবল থেকে আমি তোকে উদ্ধার করতে না পারলেও চাপা ফুলে ভরে দিচ্ছি আমি এমন এক সৌরভ যা প্রয়োজনে বিশল্যকরণীর কাজ করবে। সম্পূর্ণ মৃত না হলেও অসুস্থকে সুস্থ করে তার শক্তি ফিরিয়ে দেবে চাপার এই সৌরভ। কিন্তু মা, এখন এই বিশল্যকরণের সুরভি আমাদের কি কাজে আসবে? আমরা তো ওই রানীর মায়ের বন্দি। তুমি আমাদের মুক্তির কোনো উপায় বলো মা, যাতে আমরা চাপা ভাইকে নিয়ে সূর্যনগর ফিরে যেতে পারি। বললাম তো, তোদের মুক্তির কোনো উপায় নেই। তবে এই বিশল্যকরণী যে কতটা কাজের সেটা সময় হলেই বুঝতে পারবি। কিন্তু ধৈর্য আর শক্তি কখনো হারাস না। এবার আমাকে বিদায় নিতে হবে, আর আমি যেতে পারবো না তোদের সাথে। কেন মা? এত ক্ষমতা? তাহলে কি পারুল ওর প্রথম ভাইয়ের খোঁজ পেয়ে গেল? পারুল রাক্ষস রাজ্যে গিয়ে দুর্ধর্ষ রাক্ষসদের সাথে লড়াই করে নিজের ভাইকে বাঁচিয়ে এখান অব্দি নিয়ে আসবে? অসম্ভব, অসম্ভব মাতে, অসম্ভব, অবিশ্বাস্য। অবিশ্বাস্য? অসম্ভব? পৃথিবীতে এমন কোনো কাজ নেই যা পারুলের পক্ষে সম্ভব না। ওই মেয়ে সব পারে। ওই দেখ, দূরে রাক্ষসপুরী দেখা যাচ্ছে। তোরা একবার ওই রাক্ষসপুরীর চৌহদ্দের মধ্যে ঢুকে পড়লে আমি যে আর কিছুই করতে পারবো না। ওই চৌহদ্দির মধ্যে যেতেও পারবো না। তাই এখন থেকে যা করার তোকে নিজেকেই করতে হবে। বিদায় পারুল। প্রকৃতিমা চলে গেল, দিয়ে গেল বিশল্যকরণীর সুরভি। কিন্তু কি হবে সুরভি দিয়ে? আমি কি করে লড়াই করব রাক্ষসী রানীর মায়ের সঙ্গে?
এত আয়োজন আমার অভ্যর্থনার জন্য? এ যে অবিশ্বাস্য। আমি আমি স্বপ্ন দেখছি না তো? স্বাগতম, সুস্বাগতম রানী মায়া। মহারাজ, মহারাজ, আপনি নিজে এসেছেন আমাকে স্বাগত জানাতে। মহারাজ, এই যে আমার স্বপ্নেরও অতীত। কি হলো পারুল? প্রকৃতি মা এসেছিল চাপা ফুলের ভেতর বিশল্যকরণের সুরভি ভরে দিয়ে চলে গেল। যদিও আমি প্রকৃতি মাকে দেখতে পাইনি, কিন্তু তুমি যে তার সঙ্গে কথা বলছিলে তা আমি বুঝতে পেরেছি। কিন্তু প্রকৃতি মা তো কিছুই করতে পারবে না বলল। এবার যা করার তা নাকি আমাদেরই করতে হবে। কিন্তু রাক্ষসপুরীর ভেতর থেকে চাপা ভাইকে নিয়ে প্রকৃতি মার সাহায্য ছাড়া আমরা বেরোবো কি করে? আমি তো সেটাই বুঝতে পারছি না। কি হবে এখন সেনাপতি মশাই? আমার সম্পূর্ণ রাক্ষসী হয়ে ওঠার আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। এতদিনে আমার স্বপ্ন সার্থক হতে চলেছে। এবার প্রাসাদে ফিরে বলির আয়োজন করতে হবে। পথে কোনো অসুবিধা হয়নি তো? কোনো কষ্ট হয়নি তো? কষ্ট? মহারাজ, মহারাজ, আপনার কাছে আসবার জন্য কোনো কষ্টই আমার কষ্ট নয় মহারাজ, কোনো কষ্ট নয়। চলো তোমাকে তোমার মহলে পৌঁছে দিই। কি হলো এসো। রাক্ষস দাদু যদি এই সময় থাকতো তাহলে আমাদের মুক্ত করা নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করতো। কিন্তু সেই যে কারাগার থেকে আমাকে মুক্ত করলো, তারপর যে রাক্ষস দাদু কোথায় গেল কিছুই তো জানি না। আমিও সেই কথাই ভাবছি সেনাপতি মশাই। রাক্ষস দাদুর জন্য আমার খুব চিন্তা হচ্ছে। রানী মণিমল্লিকাকে কোনো বিশ্বাস নেই। ও নিজের স্বার্থে আপন পর কাউকে বোঝে না। সেনাপতি মশাই, দাদুর কোনো ক্ষতি করেনি তো রানী? কি জানি পারুল, আমারও খুব চিন্তা হচ্ছে। তবে তুমি হাল ছেড়ো না, নিচে নামি কিছু না কিছু ব্যবস্থা নিশ্চয়ই বেরোবে। সময় গোনা শুরু করে দে পারুল। এবারে আর তোদের কোনো চালাকি চলবে না।